নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে আমি লক্ষ্মী। এই দেখুন, পয়লা বৈশাখের জন্য কিছু ডাঁটা রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম পয়লা বৈশাখে খাবো। তো এত মোটা হয়ে গেছে, এগুলো চেলা করে করে পয়লা বৈশাখে 2-3টে খেয়েছিলাম, বাদ বাকি সব রয়ে গেছে। এগুলোকে কি আর ফেলে দেওয়া যায়? তাই এগুলো কীভাবে রান্না করে খেতে হয় সেটা দেখাবো, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। পটিটা নিয়ে নিয়েছি, কিছু ডাঁটা এখান থেকে নিয়ে নেবো, সবটা তো করবো না, কিছুটা নিয়ে নেবো। এইভাবে ডাঁটাটা দুচালা করে নেব। এই যে এইভাবে দুচালা করে নিয়েছি। উনুনের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে জল দিয়ে দেবো। জলটা ফুটতে দেবো। ডাঁটার মুখটা পোঁতরা দুটোই কেটে ফেলে দিয়েছি। এই ডাঁটাগুলো জলের মধ্যে সব দিয়ে দেবো। দুটো টমেটো সেদ্ধ দিয়ে দেবো। কড়াটা পরিষ্কার করে নিয়ে আর একটা থালা নিয়ে নিয়েছি, একটা চামচ নিয়ে নিয়েছি। এইগুলোকে একটা করে ছাড়িয়ে নেব। একটা ডাঁটা নিতে হবে, এবার ফাটিয়ে নেবো। এভাবে চেঁচে ভিতরের যে শাঁসটা আছে এটা শুধু বের করে নেব। এগুলো সব চেঁচে বের করে নিয়েছি। এর মধ্যে থেকে কিছু কিছু যে দানাগুলো, এগুলো খুব বুড়ো বুড়ো দানা। দানার ভিতরটা ভালো, কিন্তু এই যে ওপরটা খুব শক্ত। দানা কিছু ফেলে দেবো, শুধু দানা কটা বেছে বেছে ফেলে দেবো, যাতে গালে লাগে, মটমট করে। শুধু নোটটা নিয়েই বানাবো। কড়াইটা ধুয়ে মুছে বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দেবো। পাঁচটা শুকনো লঙ্কা ভেজে নেব। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। কিছু রসুন কুচিয়ে নিয়েছি, ভেজে নেব। রসুনগুলো তুলে নেব। পেঁয়াজ ওই তেলে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। শিল ভালো করে ধুয়ে মুছে পেতে নিয়েছি, শিলের উপর একে একে সব দিয়ে দেবো। একটু বেটে কমিয়ে নেব। পেঁয়াজ, লঙ্কা আর রসুনটা ভেজে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। দিয়ে দেবো একটু পোস্ত। এই পোস্তটা দিলে স্বাদটা খুব ভালো হয়, পোস্তটাও দিয়ে দেবো। সব একসাথে বেটে নেব। সবগুলো বেটে নিয়েছি। টমেটো নিয়েছিলাম, টমেটো দুটো দেবো না, একটা দিয়ে দেবো। দুটো দিলে বেশি টক হয়ে যাবে, তাই জন্য একটাই দিয়ে দেবো। বেশি বাটতে হবে না, টমেটোটা পুরো সিদ্ধ করা। ব্যাস, সব বাটা হয়ে গেছে, সব তুলে নেব। আবারও কড়ার কাছে চলে যাব।
পেঁয়াজ লঙ্কা যে তেলে ভেজেছিলাম সেই তেলে এটা আবার দিয়ে দেবো। একটু লবণ দিয়ে দেবো, লবণটা নিজেদের স্বাদ মতো দিয়ে দেবো। অল্প একটু হলুদ দিয়ে একটু ভালো করে শুকনো করে নিয়ে নিতে হবে। ভালো করে শুকিয়ে নিয়েছি, তেলটা ভালো করে দেখুন তেলটা ছেড়ে দিয়েছে, তো এটাকে নামিয়ে নেব। ওপর থেকে একটু তেল ছড়িয়ে দেবো। যে কোনো ভর্তায় কাঁচা তেলটা ভালো লাগে। চারিদিকে ঘুরিয়ে দেবো তেলটা। দেখতে ভালো লাগার জন্য একটা পাকা লঙ্কা দিয়ে দেবো, দুটো কাঁচা পোস্ত ছড়িয়ে দেবো। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, দেখুন খেতে খুব সুন্দর। একটু খেয়ে দেখাচ্ছি সাইড থেকে। দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। বাটাটা যদি একটু ভালো করে বাটবেন এত সুন্দর লাগবে, বুঝতেই পারবে না কেউ যে এটা সজনের ডাঁটা বাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।